জি24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান বেয়াব্রো হোয়াটসঅ্যাপে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আজ আমি সঞ্চিতা রয়েছি। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব, যে এই মুহূর্তে যে ফের সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের যে পরিষেবা, সেটা কি আদৌ বন্ধ হতে চলেছে? কারণ কেন্দ্রের যে নয়া তথ্য প্রযুক্তি আইন, তার ডেডলাইন ইতিমধ্যেই পার হয়ে গেছে। কি হতে চলেছে, কি হবে, এই নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সাইবার এক্সপার্ট দুজন রয়েছেন, বিভাস চ্যাটার্জি, সন্দীপ সেনগুপ্ত। আপনাদের দুজনকেই স্বাগত জি24 ঘন্টায়। আপনাদের কাছে আসবো, আলোচনা করব। তার আগে একটু দর্শকদের জানিয়ে দিই যে কেন্দ্রের দেওয়া এই ডেডলাইন পার, তবে এখনও পুরনো নিয়মেই কিন্তু ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ চলছে। কেন্দ্র অনর সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকেই কিন্তু এই যে নতুন নির্দেশিকা, সেটা মানতে হবে। ফল, সোশ্যাল মিডিয়া অনিশ্চয়তার মেঘ। আর এরই মধ্যে কেন্দ্রের যে নয়া নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে গেল হোয়াটসঅ্যাপ। ভারত বিভাস চ্যাটার্জি, সন্দীপ সেনগুপ্ত দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। বিভাসবাবু, আপনার কাছে প্রথমে আসবো। কেন্দ্রের দেওয়া ডেডলাইন তো ইতিমধ্যেই পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত পুরনো নিয়মেই কিন্তু ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ চলছে। এখনো পর্যন্ত যে বিধিগুলোর কথা কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই তথ্য প্রযুক্তি আইন, সেটা কি রক্ষা করা সম্ভব? একদমই সম্ভব। এটা অ্যাকচুয়ালি এর রুলটা আজকের না, এটা 25 ফেব্রুয়ারি 2021 এই রুলটা এনেছে এবং 3 মাসের টাইম দেওয়া হয়েছিল। এমন কিছু এই রুলে চাওয়া হচ্ছে না। এবং এই রুলে যে জেনারেলি দীর্ঘদিন ধরে যে আমাদের একটা ইনভেস্টিগেটিং এজেন্সিস বা বিভিন্ন, এই যে আমরা বাড়িতে আজকে ধরুন সিনেমা হলগুলো বন্ধ, এখন যে ওটিটি সার্ভিস এবং এই যে লোকে ওয়েব সিরিজ দেখছে, হিংসা, সেক্স, ভায়োলেন্স ইত্যাদি, ইভেন কি সাইকোট্রপিক সাবস্টেন্স, এনডিপিএস প্রোডাক্ট ইত্যাদি দেখছে, বাচ্চা ছেলে মেয়ে থেকে আরম্ভ করে ইয়াং ছেলে মেয়ে, তাদের বিভিন্ন রকম ইস্যু আমরা দেখতে পাই। এছাড়া ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এমনকি আমার নিজের খুব কাছ থেকে দেখা মুসা টেরোরিজম কেসে আমরা দেখেছি যে টেলিগ্রামটা ইউজ করা হয়েছিল শুধুমাত্র এই সমস্ত এন্ড টু এন্ড এনক্রিপশন গ্রুপের চ্যাটিং এর জন্য। তখন সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সি সিআইডি ওয়েস্ট বেঙ্গল যখন স্টার্ট করে তখন ডেটাই ঠিক মতো পায়নি। কোশ্চেনটা হচ্ছে যে 2019-এ ফেসবুক অ্যান্ড ইনকর্পোরেশনস অ্যান্ড ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটা মামলা হয়, তাতে অনেকগুলো মামলা একসাথে ট্রান্সফার হয় এবং সেখানে এই দুজন মানে আইআইটি খড়গপুরের একজন এবং আরেক জায়গার আইআইটির অধ্যাপক, তারা সুমোটো পার্টি অ্যাড হন এবং একজনের বক্তব্য হচ্ছে যে তারা অন দা গো এনক্রিপশন ডিক্রিপ্ট করে দেখাতে পারবেন, একজনের বক্তব্য ছিল হবে না। এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে দুমত তিন মতের জায়গা, টেকনিক্যাল জায়গাটা আমরা জানি এন্ড টু এন্ড এনক্রিপশন বা এই ধরনের লেভেলগুলো থেকে এনক্রিপশন কিভাবে হবে, আগামী দিনে এনক্রিপশন আরো জোরালো হচ্ছে, এখানে ডাউট আছে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে দিনের পর দিন এই যে ধরুন আজকে কি চাওয়া হয়েছে এই রুলে, বলা হয়েছে একটা অ্যাডিশনাল ডিলিজেন্স অফিসার রাখতে হবে, একটা চিফ কমপ্লায়েন্স অফিসার রাখতে হবে, একটা নোডাল কন্ট্যাক্ট অফিসার রাখতে হবে। আজকে মুশকিল, তুমি আমার দেশে আজকে আমাদের দেশে হোয়াটসঅ্যাপ মোর দ্যান 50 crore হোয়াটসঅ্যাপ ইউজার।
এত বড় ইন্টারনেট ইউজার এবং আরো ফেসবুক সবাই, তোমরা আমাদের এটা থেকে কোটি কোটি টাকা ইনকাম করছো, ইউজ করছো, আর আমাদের দেশে কোনো ক্রাইম হলে, কদিন আগে একটা মার্ডার হয়ে গেছে, মার্ডার হওয়ার পর যখন ইনভেস্টিগেট, পরশু দিনের ঘটনা, একজন এসিপি আমাকে ফোন করে, যেটা মার্ডারে দেখা গেল, মার্ডারের পর ফোনটা নিয়ে তারা চলে যায় ভিকটিমের, এবং তাতে হোয়াটসঅ্যাপ কলই হয়েছিল। এবং এবার যখন হোয়াটসঅ্যাপকে বলা হচ্ছে তুমি মিনিমাম ইনফরমেশন দাও যাতে মার্ডারটাকে ক্র্যাক করা যায়, তখন তার উত্তরে তারা বলছে যে এটা সিরিয়াস ইস্যু না, মার্ডার তো হয়ে গেছে, আর কোনো সিরিয়াস ইস্যু বিভাসবাবু, আমি বুঝতে পারছি একেবারে যে জায়গা থেকে কেন্দ্র বলছে, যে কেন্দ্র কেন এটা বলেছে যে একেবারে জঙ্গি মোকাবিলা করার ক্ষেত্রেই মূলত এই জায়গাটার কথা বলছে। কিন্তু আমি একটুখানি সন্দীপবাবুর কাছে এখানেই আসবো। যে নয়া তথ্য প্রযুক্তি আইনটা এনেছে কেন্দ্র, সেখানে টুইটার এই মুহূর্তে চুপ রয়েছে, কিন্তু হোয়াটসঅ্যাপ দিল্লি হাইকোর্টে গেছে। হোয়াটসঅ্যাপ কি বলছে না, ব্যক্তিগত যে গোপনীয়তা সেটা কোথাও লঙ্ঘন হবে, এবং যেটা প্রিন্সিপাল এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে, তো সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, দুপক্ষেরই যুক্তি আছে, কিন্তু আটকে গেছে টেকনিক্যাল প্রবলেমে। আমি দু সাইডটাই বলছি। আজকে গভর্নমেন্টের কথা হচ্ছে এত ফেক নিউজ ছড়াচ্ছে এই হোয়াটসঅ্যাপ, এবার কে প্রথম ফেক নিউজটা তুললো এটা আমাকে জানতে হবে, কারণ বাকিরা তো ভিকটিম যারা ফরওয়ার্ড করছে। যার মাথা থেকে বেরিয়েছে তাকে যদি ধরতে পারি তাহলেই এই জিনিসগুলো সমস্ত কমবে। এবং এই ফেক নিউজটা কিন্তু শুধু দেশের ইন্টারনাল প্রবলেম নয়, আজকে আমরা একটা বাইরের বিদেশি শক্তি, সে যদি চায় দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে, তাহলে কিন্তু এই ধরনের ফেক নিউজ কন্টিনিউয়াস ছাড়তে থাকবে, এবং তাতে কি হবে, গভর্নমেন্টের অ্যাটেনশনটা এই সমস্ত ঝামেলাগুলোর মধ্যে অলওয়েজ লেগে থাকবে এবং গভর্নমেন্ট উইক হয়ে যাবে, এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটিও কিন্তু বিঘ্নিত হবে। তো সেই দিক থেকে যদি চিন্তা করি, আমাদের যেটা রিকোয়েস্ট করেছে সেটা সঠিক। এবার হোয়াটসঅ্যাপ কি বলছে? হোয়াটসঅ্যাপ বলছে যে আমি আপনাকে যে অরিজিনেট দেব, এখানে আমার কিছু ক্ষেত্রে এটার মিসইউজ হতে পারে। কিরকম? আমার গভর্নমেন্টের কোনো পলিসি কেউ একজন তার কোনো সমালোচনা করলো, সেইটা যদি আমাকে গভর্নমেন্ট চায়, তার মানে আমার ফ্রিডম অফ স্পিচের বিঘ্নিত হবে। সেই লোকটাকে ধরে আনতে গেলে এখানে একটা অটোক্রেসি বা ডিক্টেটরশিপ চালু হয়ে যাবে, উইচ ইজ নট গুড ডেমোক্রেসির জন্য। তখন গভর্নমেন্ট তার উত্তরে বলেছে, বেশ, আমার সব চাই না, যেখানে যেখানে গন্ডগোল আসছে সে কোর্টের একটা অর্ডার নিয়ে যাচ্ছি বা যাই হোক না কেন, আমার একটা টেররিস্ট কেস বা এই ধরনের কেউ বিশৃঙ্খলা করছে, এরকম এক পার্টিকুলার কেসগুলোকে আমার চাই। এর যুক্তিতে হোয়াটসঅ্যাপ বলছে এই পার্টিকুলার কেসগুলোকে যদি আইডেন্টিফাই করতে হয়, তাহলে আমাকে ভিতরের যে চ্যাটিং চলছে সেইটাকে আমাকে এক্সপোজ করতে হবে, আর ওই চ্যাটিংটা পুরোপুরি এনক্রিপ্টেড। তাহলে ওই একটা দুটো পার্টিকুলার কেস আমাকে আইডেন্টিফাই করার জন্য আমাকে পুরো এনক্রিপশনটা ভেঙে সবার চ্যাটগুলোকে আমাকে আনএনক্রিপ্ট করে দিতে হবে। তাতে কি হচ্ছে, আমার বাকিদের প্রাইভেসি নষ্ট হচ্ছে। আমি হয়তো একজন দুজনের টেররিস্ট বা কারুকে ধরার জন্য আমাকে দেশের সব সিটিজেনের এনক্রিপশন যদি আমি বন্ধ করে দিই, তাহলে কিন্তু ভয়ঙ্কর হবে একটা প্রাইভেসি ভায়োলেশন আমার সম্ভাবনা আছে। একেবারে এই জায়গাটায়, টেকনিক্যাল জায়গাটায় গিয়ে দুজন একটা ডেডলকে দাঁড়িয়ে আছে। একেবারে এইখান থেকে বিভাসবাবুকে ঠিক এই জায়গা থেকে আমার প্রশ্ন হবে যে সুপ্রিম কোর্টও বলেছে যে গোপনীয়তা রক্ষা করতে হবে, এবং এই জায়গা থেকে কেন্দ্র যেটা বলছে যে কারোর ব্যক্তিগত বিষয়ে বা কারোর ড্রয়িং রুমে ঢোকার কোনো ইচ্ছে কেন্দ্রের এই মুহূর্তে নেই নয়া তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী। তাহলে কেন্দ্র কি বলছে না, কেন্দ্র বলছে যে শুধুমাত্র জঙ্গি মোকাবিলা বা এই ধরনের কিছু একটা বিষয়, যেটা যে উল্লেখটা আপনি করছিলেন কোনো ক্রাইমের ক্ষেত্রে, সেই জায়গাগুলোর দিকগুলো থেকেই কিন্তু এই আইনটাকে নিয়ে আসতে চাইছে। কিন্তু এই যে একটা সূক্ষ্ম ব্যবধান রয়েছে, সেই ব্যবধানটা কিভাবে মেটানো হবে বা কিভাবে এই বিষয়টাকে অ্যাড্রেস করা সম্ভব হবে? প্রথমত একটা কারেকশন বলি আপনাদেরকে, অলরেডি গত মাসে কেরালা হাইকোর্ট এর থার্ড পার্টির ওপর স্টে দিয়ে দিয়েছে। দিল্লি হাইকোর্টে হোয়াটসঅ্যাপ গেছে ঠিকই, কিন্তু অলরেডি একটা পার্টের উপরে স্টে আছে, এবং এটা আমরা সবাই পড়ছি, ভাবছি হোয়াটসঅ্যাপ টুইটার নিয়ে। এই রুলটা কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ইভেন কি এই যে আপনাদের লাইভ টিভি শো হচ্ছে তার উপরে অ্যাপ্লিকেবল, সবার উপরে, ডিজিটাল মিডিয়া, ওটিটি, এভরিবডি, ওয়েব সিরিজ, সবার উপরে এই রুলটা অ্যাপ্লিকেবল।
কোশ্চেনটা হচ্ছে খুব সহজ একটা জিনিস যদি আমরা ভাবি, কদিন আগে পর্যন্ত এই যে ওয়েস্টার্ন কোম্পানিগুলোর দাদাগিরি, এই দাদাগিরি এরা বললো 15 তারিখের পর হোয়াটসঅ্যাপ বললো তোমাদের নর্মাল যে ফেসিলিটিসগুলো তোমরা পাচ্ছিলে সেগুলো পাবে না, শুধু চ্যাট ফ্যাট করতে পারবে যদি তুমি না আমার প্রাইভেসি পলিসি তে অ্যাকসেপ্ট করতে বাধ্য হও। এবং সেখানে এত নির্লজ্জের ভাবে মতো লেখা আছে যে ইউরোপিয়ান ইউনিয়নের লোকেদের জন্য একরকম আর আদার দ্যান ইউরোপিয়ান লোকেদের জন্য একরকম। কোশ্চেন হচ্ছে যে ইউরোপিয়ান লোকেদের মানবিক ভ্যালু আর আমাদের দেশের মানবিক ভ্যালু কি ডিফারেন্ট? when you are doing business with all the people, we are one of the largest user। এইবার কোশ্চেনটা হচ্ছে যেটা খুব জরুরি, এই রুলটার সঙ্গে সঙ্গে আমরা যদি পার্সোনাল ডেটা প্রাইভেসি বিলটাকে অ্যাক্টে কনভার্ট করি তাহলে দুদিকে ব্যালেন্স হবে, একদিকে প্রাইভেসির দিকটাও ব্যালেন্স হবে, আর একদিকে আনলফুল ইন্টারসেপশন যেটা নিয়ে আপনি এতক্ষণ ধরে বলছেন এই জায়গাটাও ব্যালেন্স হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে পার্সোনাল ডেটা প্রাইভেসি বিলটা 2019-এ চলে এসছে, যেখানে একজন মানুষের প্রাইভেট ডেটা নিয়ে কেউ যদি ছেড়ছাড় করে তার পারমিশন ছাড়া, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা কদিন আগে আপনারা দেখেছেন 45 লক্ষ ডেটা আমাদের এয়ার ইন্ডিয়ার হ্যাক হয়েছে, এবং সেটা 2011 থেকে হতে শুরু হয়েছে, যেখানে ইন্টারন্যাশনাল ল জিডিপিআর বলছে 3 দিনের মধ্যে জানাতে হবে ডেটা ব্রিচ। এই যে জায়গাটা আজকে অনেক ভাবে বেঁচে গেল এয়ার ইন্ডিয়া, যদি এখানে জিডিপিআর থাকতো তাহলে ব্রিটিশ এয়ারওয়েজ এর মতো তাকে 26 বিলিয়ন ইউরো দিতে হতো এজেন্সিকে। এখন কোশ্চেনটা হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যদি প্রাইভেসি বিলটা আনি তাহলে যে কোনো মানুষের প্রাইভেট ডেটা নিয়ে ছেড়ছাড় করলে এমনকি 3 বছর পর্যন্ত জেল, নন বেলেবল অফেন্স, 15 কোটি টাকা ফাইন এবং 4% অফ দ্য অ্যানুয়াল টার্নওভার হুইচএভার ইজ হায়ার। এই জায়গায় দাঁড়িয়ে আমি আবার একটা কথা বলবো যে এই আমাদের রুলটার মধ্যে কোনো ভুল নেই, রুলটা আসবে, রুলটার জন্য ঠিক আছে, রুলটার মধ্যে ভুল নেই বলে আপনি একটা নির্দিষ্টভাবে যুক্তি দিচ্ছেন। বিভাসবাবু যদি একটু বুঝিয়ে বলেন, এই যে মেসেজ নিয়ে যাবতীয় তথ্য দিতে হোয়াটসঅ্যাপ বাধ্য থাকবে, কোনো মেসেজ কে প্রথম পাঠালো সেই তথ্য দিতে হবে, এই যে যাবতীয় তথ্য দিতে হচ্ছে যেটা আপনি বলছেন যে প্রাইভেসি মেনটেন্ড হবে, আনলফুল ইন্টারভেনশনটা কোথাও বাইরে চলে আসবে, সামনে চলে আসবে, সেটার জন্যই কেন্দ্রের এই আইনটা। এই বিষয়টা কি করে রক্ষা হবে? প্রাইভেসিটা, গোপনীয়তাটা কি করে রক্ষা হবে? ফেসবুকের ক্ষেত্রে যেটা রক্ষা হয় না, আমরা যা কিছু করি, কমেন্ট করি, সবটাই প্রকাশ্যে আসে, হোয়াটসঅ্যাপে তো সবটাই গোপনীয়তা রক্ষা হয়, সেটাই তাদের প্রিন্সিপাল। না, এখানে একটা বোঝার আছে, এটা কোথাও মানে আমাদের সকলের একটা বোঝার কোথাও একটু মিসকনসেপশন হচ্ছে। আমাদের দেশে কিন্তু 1885-এ ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট সেকশন 5 সাবসেকশন 2 ছিল যে কোন কোন ক্ষেত্রে লফুল ইন্টারসেপশন হবে। আজকে একটা ক্রাইম হলে, আজকে একটা মার্ডার হলে, একটা অ্যান্টি ন্যাশনাল কাজ হলে, বা একটা চাইল্ড পর্নোগ্রাফিক হলে, আপনি যদি দেখেন যে কেন এই রুলটা আনতে হলো, তার যে নির্দিষ্ট ইয়েগুলো দিয়েছে, গাইডলাইনগুলো, তাতে বলা হয়েছে যে ইভেন সুপ্রিম কোর্টও পর্নোগ্রাফির ওপরে কিন্তু রোক লাগানোর জন্য বলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এইটা কিন্তু জেনারেল সবার জন্য নয়, এটা সেই ক্ষেত্রে যেখানে ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভেস্টিগেশন এবং অন্যান্য যে পারপাসগুলো লফুলি করতে গিয়ে 69A এবং 69B অফ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে বলা আছে। সাপোজ ধরুন আজকে আমরা একটা জিনিসে খুব ভুক্তভোগী, হঠাৎ করে দেখা গেল কোনো মহিলার নামে একটা খুব বাজে ফেক অ্যাকাউন্ট হলো, সে তখন দৌড়ে গেল সেটাকে আগে ডিলিট করতে হবে। এখানে কিন্তু এই রিমুভেলের কথা বলা হয়েছে, এবং এতদিন পর্যন্ত থানাকে জানাতে হতো, থানা করতো, বা অনেক লোককে দিয়ে কমপ্লেন করতে হতো। এখন কিন্তু সাধারণ ইউজারদের এই পাওয়ারটা দেওয়া হয়েছে যে তারা কিন্তু এই কোম্পানিগুলোকে লিখতে পারবে, এবং কোম্পানিগুলো লিখলে এই গ্রিভেন্স, যে আজকে ধরুন আমার নামে একটা ফেক অ্যাকাউন্ট হলো, করে আমায় ডিফেম করা হলো অনলাইনে, তখন আমি কিন্তু গ্রিভেন্স করতে অ্যাজিটেট করতে পারবো, এবং এই গ্রিভেন্স এক্সপ্রেস করার জন্য ইন্ডিয়াতে তাদের একটা অফিসার রাখতে হবে। কেন অফিসার রাখবে না? তোমরা কোটি কোটি টাকার বিজনেস এখানে করবে, ফেসবুক বলুন, টুইটার বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, একটা করে গ্রিভেন্স অফিসার থাকবে যারা আমাদের সাধারণ মানুষের গ্রিভেন্সটাকে দেখবে, দেখে বিচার করবে এবং মান্থলি রিপোর্ট দেবে, এবং এটাকে ডিসপোজাল করার জন্য 3-way টায়ার মেকানিজম দেওয়া হয়েছে। কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি, বলেছে তোমরা নিজেরা একটা এজেন্সিস করো, তারপর তোমরা তোমাদের মতো কোম্পানিগুলোর মধ্যে দিয়ে একটা নিউট্রাল বডি করো, তারপরে যদি না পারো তাহলে ওভারসাইট প্রসিডিউর, যেখানে গভর্নমেন্ট এসে তোমায় হেল্প করবে, একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসার। তো বিভিন্ন ভাবে ফ্যাসিলিটেট করার চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস আমি বলি, আজকে সোশ্যাল মিডিয়া যে জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে অনলাইন মিডিয়া যে জায়গায় দাঁড়িয়ে আছে, একদম কন্ট্রোল না হলে ইন্টারনেট কিন্তু ললেস ওয়ার্ল্ড। একদিক যেমন আমরা স্বাধীনতার দিক দেখছি, বুঝতে পারছি বিভাসবাবু, সন্দীপবাবু আমাদের সঙ্গে থাকুন। কিন্তু এই মুহূর্তে ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপ এর পরিষেবা কি বন্ধ হতে চলেছে? এটা কিন্তু অবশ্যই ভারতের কোটি কোটি গ্রাহক, তাদের কাছে একটা বড় আশঙ্কার। এই নিয়ে আমি ফিরবো বিরতির পর, আপনার সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।
বিয়াব্রু হোয়াটসঅ্যাপ আমরা এই অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত জানাই। দুজন রয়েছেন আমার সঙ্গে, সাইবার এক্সপার্ট বিভাস চ্যাটার্জি এবং সন্দীপ সেনগুপ্ত। আপনাদের দুজনকে স্বাগত। সন্দীপবাবু, আপনার কাছে যেটা জানতে চাইবো, এই মুহূর্তে যা পরিস্থিতি, কোটি কোটি গ্রাহক, তাদের কাছে এই মুহূর্তে চিন্তার ভাঁজ যে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এই পরিষেবা কোথাও কি বন্ধ হতে পারে? দেখুন, বেশ কয়েকটা কান্ট্রিতে তো ডেফিনেটলি ব্যান করা আছে। যেখানটায় আমাদের মতো যেসব কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি এবং যেখানে টেরোরিজমের প্রচুর সমস্যা আছে, সেইখানে কিন্তু সত্যি এন্ড টু এন্ড এনক্রিপশন একটা টেরোরিস্টের জন্য মানে খুব ইউজফুল একটা টুল, যেখানে গভর্নমেন্ট সার্ভেলেন্স বা ল এনফোর্সমেন্টের জন্য একটা নাইটমেয়ার এই এন্ড টু এন্ড এনক্রিপশন। তো সেইখানে এটাও ঠিক যে একজন টেরোরিস্টকে এক্সপোজ করতে গেলে মিলিয়নস অফ সাবস্ক্রাইবার এক্সপোজ হয়ে যাবে, তাদের কোনো প্রোটেকশন থাকবে না। তো এইটা আগামী দিনে কিভাবে সমস্যার সমাধান হবে, সত্যিই বলতে আমরা টেকনিক্যালি এর কোনো উত্তর জানি না। কারণ নয় এই কম্প্রোমাইজ করে সবাইকে এক্সপোজ করতে হবে, আর নয়তো ওই একজন ওর মধ্যে লুকিয়ে থাকবে যে ওখানে একটা বম ব্লাস্ট করে দেবে। তো আগামী দিনে হোয়াটসঅ্যাপ, এটা অন্যদের ক্ষেত্রে নেই, এটা স্পেসিফিক্যালি শুধু চ্যাট মেসেঞ্জারের জন্য আছে। এই হোয়াটসঅ্যাপ বা সিগন্যাল বা টেলিগ্রাম পরপর সবকটাই আসবে, কেউ রেহাই পাবে না। তো আগামী দিনে এরা কিভাবে এটাকে ট্যাকল করবে, এটার টেকনিক্যালি কিন্তু উত্তর নেই। কেননা এন্ড টু এন্ড এনক্রিপশন যেটা গভর্নমেন্ট বলছে আমাকে শুধু ওই ডেটাটা দাও, এবার ওই ডেটাটা তো খুঁজে বার করা সম্ভব নয় ওই এন্ড টু এন্ড এনক্রিপশনে। তো সেইখানে গভর্নমেন্ট পিছোবে না হোয়াটসঅ্যাপ পিছোবে? যদি হোয়াটসঅ্যাপ না পিছোয় তাহলে চায়নার মতো হোয়াটসঅ্যাপ ব্যান্ড হয়ে যাবে কিনা, এটা শুধু সময় বলতে পারে। তবে আমার যা মনে হয়, আমাদের দেশে এরকম একটা ড্রাস্টিক ডিসিশন হয়তো কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট নেবে না। কোনো একটা সমাধান সূত্র বেরোবে যেখানে আমাদের যারা সাবস্ক্রাইবার তারা এটাকে উপভোগ করতে পারবেন, এবং এই সমস্যাটা হয়তো আংশিক সমাধান হবে, পুরোপুরি কারুর জন্যই সমাধান হবে না। আলটিমেটলি সাবস্ক্রাইবারের জন্যই হয়তো গুড নিউজটা থাকবে, এটা এই সার্ভিসটা টার্মিনেট করবে না। বিভাসবাবু, আপনার কাছে যেটা জানতে চাইবো, তো এখনো তো পুরনো নিয়মেই ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলো চলছে, কেন্দ্রের নয়া নীতি তারা গ্রহণ করেনি। তার মধ্যে হোয়াটসঅ্যাপ সে হাইকোর্টেও গেছে গোটা বিষয়টি নিয়ে। কোন দিকে তাহলে বিষয়টি যাচ্ছে বা যেতে চলেছে বলে আপনার মনে হয়? দেখুন, এই যে রুলটা এসছে, এর আইনটা কিন্তু অনেক আগে এসে গেছে, রুলটা আসা অনেক দিন বাকি ছিল। এবং 2019-এ সুপ্রিম কোর্টের কাছে গিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কথা দিয়েছিল যে তারা রুলটা আনবে, এবং রুলটা তারা এনেছে। এবং এই ইস্যুটা যেটা সন্দীপবাবু বললেন, আমি আমার নিজের প্র্যাকটিক্যাল যে ইয়েতে প্রতিদিন দেখি, এই ইস্যুটাও কিন্তু ভয়ঙ্কর। কোথাও একটা ব্যালেন্সের দরকার, ফ্রিডম অফ স্পিচ এবং ডিউ ডিলিজেন্স অফ ল, এই দুটোর মাঝখানে একটা ব্যালেন্স আনতে হবে গণতান্ত্রিক দেশে। এবং আবার বলছে, যদি রুলটা ভালো করে পড়া যায়, আপনি দেখবেন যে পরিষ্কারভাবে এটা কিন্তু সাবস্ক্রাইবারের উপকারের জন্য আনা হয়েছে। এমনকি একটা সাবস্ক্রাইবারকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, সে ফেসবুকের টপ বসকে লিখতে পারবে, টুইটারের টপ বসকে লিখতে পারবে থ্রু দ্য গ্রিভেন্স অফিসার, যে দেখো আমার এই অনলাইনে আমার হয়ে আমার এগেনস্টে এই চলছে। তো এটা কিন্তু ইউজারদের জন্য খুব কম্পিটিটিভ একটা সিচুয়েশন এনে দিল। তবে আমারও মনে হয় না, সন্দীপবাবুর সঙ্গে আমি একমত, যে এগুলো দুম করে কিছু হবে। কারণ দুম করে যে হবে না তার কারণটাও বলি। এই রুলটা নিয়ে আজকে এত হইচই চলছে, কিন্তু রুলটা এসছে কিন্তু 25 ফেব্রুয়ারি, এবং 3 মাসের টাইমিং কিন্তু দেওয়া হয়েছিল যে তোমরা নিজেদের মধ্যে একটা করে একটা গ্রিভেন্স অফিসার, একটা কোম্পানি, আজকে ধরুন হোয়াটসঅ্যাপ 53 crore ইন্ডিয়ান ইউজার্স, ইউটিউব 44.8 crore, ফেসবুক 41 crore, ইনস্টাগ্রাম 21 crore, টুইটার 1.75 crore। এত ভারতীয়কে নিয়ে তারা বসে আছে, তারা একটা গ্রিভেন্স অফিসার রাখবে না ভারতীয়দের জন্য? আমাদের ভ্যালু কি ইউরোপিয়ান লোকেদের ভ্যালুর থেকে খুব কম? এবং সেটা নির্লজ্জের মতো প্রাইভেসি পলিসিতে বলা হচ্ছে। এই প্রাইভেসি পলিসি আজকে ফেসবুক, টুইটার, এই হোয়াটসঅ্যাপ নেওয়ার পর প্রাইভেসি পলিসি যেটা আমাদের উপর চাপানো হচ্ছে, এই প্রাইভেসি পলিসিটা যদি আপনি দেখেন, আপনি দেখবেন এখানে খুব পরিষ্কারভাবে গুল্লাম বলে দিয়েছি হোয়াটসঅ্যাপ, এই ফেসবুক, যে আমরা তোমার এই পার্সোনালি আইডেন্টিফাইবল ডেটাগুলো নেব, এবং নেব বিভিন্ন কমার্শিয়াল পারপাসে পর্যন্ত নেব।
এবং সেই জায়গায় তখন প্রাইভেসি কি হলো, আজকে ফেসবুক বলছে যে আমরা মানুষের প্রাইভেসিটাকে খুব সম্মান করি, আমরা গ্রিভেন্স অফিসারকে আনার চেষ্টা করছি, আমরা করব, হোয়াটসঅ্যাপ হাইকোর্টের কাছে সব মানছি। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে তোমরা যখন একটা প্রাইভেসি ল আমাদের উপর জোর করে চাপাচ্ছ এবং একদম প্রথমে বলছো যে এই রুলটা আদার দ্যান ইউরোপিয়ান ইউনিয়ন, কারণ ইউরোপিয়ান ইউনিয়নে কি হয়েছে, এই যে কথাটা আমি আপনাকে বললাম, সমাধান একটাই, আমাদের একটা স্ট্রং প্রাইভেসি ল দরকার যেখান থেকে এই দুটোকে কাট আউট হয়ে ব্যালেন্স হবে। বুঝতে পেরেছি এবং এই জায়গা থেকে বিভাসবাবু একটু সঙ্গে থাকুন। সন্দীপবাবুর কাছে একটা ছোট্ট প্রশ্ন নিয়ে যাব। সন্দীপবাবু, বিধি যদি কার্যকর না হয়, আইন যদি মানা না হয়, সেক্ষেত্রে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি কি শাস্তি হতে পারে? দেখুন, আলটিমেটলি যেটা হবে, যেটা বিভাসবাবু বলছেন যে একজন অফিসার থাকবেন, রিপ্রেজেন্টেটিভ নোডাল অফিসার, তো তাকে নিয়েই টানাটানি হবে। কোম্পানিকে তো টানতে পারবে না, একটা রিপ্রেজেন্টেটিভ লাগে, একটা ডেটা প্রোটেকশন অফিসার, যেটা GDPR বা ইউরোপে হয়েছে, সেই ধরনের নোডাল অফিসারকেই তখন এমন করে অ্যাপয়েন্ট করে রাখতে হবে, যাকে ডাকা হবে তাকে ওয়ার্নিং দেওয়া হবে, যেরকম ডিপ্লোম্যাটিক মিশনে হয়, এবং তাকেই পুরো জিনিসটাকে নিয়ে ছোটাছুটি করে সামাল দিতে হবে। তবে আমার মনে হয় যে এন্ড ইউজার খুব একটা এফেক্টটা বুঝতে পারবে না। এন্ড ইউজার এটা কিন্তু যেরকম চলছে সেরকমই চলবে। আলটিমেটলি ওই গভর্নমেন্ট এবং সেই কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ নোডাল অফিসার, তাদের নিয়েই টানাহেঁচড়া চলতে থাকবে। অনেক ধন্যবাদ। একদম সময় শেষ, আমাদের এখানেই অনুষ্ঠান শেষ করতে হবে। বিভাসবাবু এবং সন্দীপবাবু আমাদের অনুষ্ঠানে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে ডেডলাইন তো পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার তারা পুরনো নিয়মেই চলছে এবং কোন দিকে এই মুহূর্তে যেতে চলেছে গোটা বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম। এখানেই শেষ করছি আমাদের বিশেষ অনুষ্ঠান। অন্যান্য খবরের জন্য নজর রাখুন জি 24 ঘন্টায়।